আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আরো নতুন একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং নতুন একটি বিষয়ে আলোচনা শোনার এবং আলোচনা করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দর্শে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, নতুন একটি অধ্যায় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা, আর তা হলো বদনজর। গত প্রায় 3টি দর্শে আমরা রুকাইয়া বিষয়ে আলোচনা করেছিলাম। রুকাইয়া শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং রুকাইয়ার মৌলিক যে প্রয়োজনগুলো রয়েছে, মৌলিক যে বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা আমাদের প্রাথমিক দর্শগুলোতে আলোচনা করেছি, যাতে করে এই রুকাইয়া শাস্ত্র সম্পর্কে আমাদের কাছে মোটামুটি একটা ধারণা হয়ে যায় যে কিভাবে রুকাইয়াটা শুরু করতে হবে, রুকাইয়ার পার্শ্ব প্রতিক্রিয়াটা কিভাবে সামলাতে হবে, পানি বা অন্য কোনো বস্তুকে, ঘরকে আমি কিভাবে রুকাইয়া করতে পারবো, এই নিয়ে আমরা বিগত দরসগুলোতে আলোচনা করেছি। আজকে থেকে ইনশাল্লাহ আমরা গতানুগতিক ভাবে একটি নতুন অধ্যায় কিংবা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো বদনজর। বদনজরটা এটা বদনজর শব্দটা কিংবা দৃষ্টি নিকৃষ্টতা, এটা আমাদের অনেকেরই বদনজর আক্রান্ত। বদনজর আক্রান্ত হওয়ার ফলে মানুষের যে স্বাভাবিক জীবন রয়েছে, এই স্বাভাবিক জীবনটা অস্বাভাবিক হয়ে যায় এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই বদনজর মানুষের শারীরিক যে গঠন রয়েছে এটা সম্পূর্ণ কমিয়ে দেয়। ছোট বাচ্চাদের মধ্যে বদনজরের প্রভাবে তার স্বাভাবিক জীবন থেকে অস্বাভাবিক হয়ে যায়। পিতামাতার কথা শোনে না, পড়াশোনায় অনাগ্রহী হয়ে যায়, খাবারে অনাহী হয়ে যায়। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান, যদি একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান একটু ফেমাস হয় কিংবা প্রসিদ্ধ হয়, আশেপাশের মানুষরা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি বদনজর করে থাকে। ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের দার্সে এই বদনজর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা বদনজরের অর্থ, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ নিয়ে আলোচনা করব, যাতে করে বদনজরের মৌলিক যে প্রয়োগটা রয়েছে বা মৌলিক যে প্রয়োগ ক্ষেত্রটা আছে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। 2 নাম্বার, বদনজরের প্রামাণিকতা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বদনজর যে সত্য, এটা নিয়ে কোরআন এবং হাদিসে কি রয়েছে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। সর্বশেষ 3 নম্বরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব বদনজর যে 3টি প্রকার রয়েছে। মানুষের বদনজর যে লাগে এটা 3টি প্রকারে বিভক্ত হয় আমার অভিজ্ঞতার আলোকে, বা আমরা আমাদের বইতে 3 প্রকারে বিভক্ত করেছি। এই 3টা প্রকার কি এবং 3টা প্রকারের মধ্যে কোন প্রকারের কাজ কেমন, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং সর্বশেষ আলোচনা করব বদনজর এবং হিংসার মধ্যে পার্থক্য, যাতে করে বদনজরকে আমরা হিংসা মনে না করি এবং হিংসাকে আমরা বদনজর না মনে করি ইনশাআল্লাহ। বদনজরের উপরে মোট 2টি ক্লাস হবে, আজকে দরজটি হলো প্রথম ক্লাস। প্রথমে আমরা বদনজরের অর্থ নিয়ে আলোচনা করব। বদনজর শব্দটি বদনজর আরবি শব্দ, যাকে আরবিতে বলা হয় আল আইন। আল আইন শব্দের একাধিক অর্থ রয়েছে। যারা আরবি ভাষা সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করেন বা যারা মাদানী নিসাবে প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ পড়েন, তাহলে তারা এই আইন শব্দটা সম্পর্কে অনেক জানেন যে আইন শব্দটা একাধিক অর্থ ধারণ করে। বিশেষ করে আবু তাহের মির্জা সাহেব হাফিজাহুল্লাহ, তিনি তার যে আত-তামরিনুল কিতাবী রয়েছে, এই কিতাবীতে তিনি দেখিয়েছেন আল আইন শব্দটা যে একাধিক অর্থ ধারণ করে। আইনের একাধিক অর্থ রয়েছে, যেমন চোর, চক্ষু, তারপরে ঝর্ণা এবং ডিটেকটিভ বা গোয়েন্দা। এখানে আমরা আল আইন শব্দটাকে নজরের অর্থ নিব বা বদনজরের অর্থ নিয়ে থাকবো। সাধারণত হাদিসের পরিভাষায় কিংবা রুকাইয়ার যে আরবি বইগুলো আছে সেখানে বদনজরকে বোঝানোর জন্য আল আইন শব্দটি ব্যবহার করে থাকে, বদনজর বলে না। বদনজর শব্দটা আরবি শব্দ না, এটা উর্দু কিংবা একটা ফার্সি শব্দ। আচ্ছা, এখানে আমরা বদনজরের যে দ্বিতীয় অর্থটা রয়েছে, দৃষ্টির নিকৃষ্টতা, এই অর্থটা আমরা নিচ্ছি। বদনজরকে আমরা আমাদের প্রচলিত ভাষায় মুখ লাগা, নজর লাগা, চোখ লাগা ইত্যাদিও বলে থাকি। আরবিতে আল আইন বা আল আনফুস বলে থাকে এবং ইংরেজিতে ইভিল আই বা ডেমনিক আই বলে থাকে।
অর্থাৎ এই একাধিক অর্থ রয়েছে আল আইন বা বদনজরের অর্থ, যেটা ভাষার ভিন্নতার কারণে এটার শব্দটা ভিন্ন হয়ে থাকে। যেমন আরবিতে আল আইন বলে বা আল আনফুস বলে, এবং ইংরেজিতে ইভিল আই বা ডেমনিক আই বলে, যেটা জিনের নজর লাগাকে ডেমনিক আই বলে। আচ্ছা, এই হলো বদনজরের শাব্দিক অর্থ। বদনজরের পারিভাষিক অর্থের ক্ষেত্রে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটি সংজ্ঞা দিয়েছেন যে এটি এমন একটি তীর, এটি অর্থাৎ বদনজরটি এটা এমন একটা তীর যা হিংসাকারী বা বদনজরকারীর আত্মা থেকে ঈর্ষার শিকার ব্যক্তির উদ্দেশ্যে বের হয়। অর্থাৎ বদনজরটা এটা এমন একটা বিষয় বা এমন একটা তীরের সাথে তিনি তাসবিহ দিয়েছেন যা হিংসাকারী, অর্থাৎ যিনি বদনজর দিচ্ছেন এই বদনজরকারীর আত্মা থেকে যাকে তিনি বদনজর করতে চাচ্ছেন, এটা এমন একটা তীর হিসাবে ব্যবহৃত হয় যেটা কখনো লক্ষ্যভেদ করে আর কখনো লক্ষ্য ভ্রষ্ট হয়। তবে বদনজর কখনো নিজের বদনজর নিজেরও লাগতে পারে এবং ভালো মানুষের বদনজর লাগতে পারে, যেটা আমরা ইনশাআল্লাহ হাদিস শাস্ত্র থেকে দেখব। এক সাহাবীর বদনজর এক সাহাবীরও লাগতে পারে। তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বদনজর এবং হিংসার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেটা আমরা ইনশাআল্লাহ সামনে বিস্তারিত আলোচনা করব। তাহলে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোনটা হিংসা আর কোনটা বদনজর থেকে হয়েছে। আমাদের দ্বিতীয় টপিক, বদনজরের প্রামাণিকতা। বদনজরকে আমরা কোরআনের বিভিন্ন আয়াত থেকে, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা থেকে বদনজরকে বা বদনজরের প্রামাণিকতা বিভিন্ন আয়াত থেকে আমরা দেখতে পাই। তার মধ্যে একটি হলো সূরা ইউসুফের ৬৭ থেকে ৬৯ পর্যন্ত। যেমন সেখানে ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে আদেশ দিয়েছেন, যখন তারা মিশরে প্রবেশ করেছে খাদ্যশস্য গ্রহণ করার জন্য, তখন তাদেরকে আদেশ করেছেন যে তোমরা এক পথ দিয়ে প্রবেশ না করে ভিন্ন ভিন্ন পথ দিয়ে প্রবেশ করবে। তো মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন যে ইয়াকুব আলাইহিসসালামের যে সন্তানরা ছিলেন তারা অন্যদের তুলনায় একটু শক্তিশালী বা দেখতে নাদুস নুদুস ছিলেন। ১০০ জন মানুষের মধ্যে যদি তাদের ইয়াকুব আলাইহিসসালামের সন্তানকে রাখা হয়, তাহলে সহজে মানুষ তাদের সন্তানকে চিহ্নিত করতে পারে যে ওই বালকটি হলো ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। তারা দেখতে একটু নাদুস ছিলেন, তাদের বডিটা দেখতে চিহ্নিত মানুষদের মতোই ছিল, যে দেখলেই বুঝতে পেলত যে এই বডিটা অমুক ব্যক্তি বা অমুক সন্তান, অমুক ব্যক্তির সন্তানের বডি। তো এই কারণে ইয়াকুব আলাইহিসসালাম তাদেরকে পরামর্শ দিয়েছেন যেন তোমরা মিশরে এক রাস্তা দিয়ে প্রবেশ করবে না, বরং ভিন্ন রাস্তা দিয়ে প্রবেশ করবে। যখন তোমরা এক রাস্তা দিয়ে প্রবেশ করবে তখন হয়তো মানুষের নজর তোমাদের দিকে পড়বে আর তোমরা সেখানে আক্রান্ত হয়ে যেতে পারো, কিংবা তোমরা যে উদ্দেশ্যে আমার এই কেনান থেকে গিয়েছো সেই উদ্দেশ্যে সফল হবে না। এই জন্য তিনি তাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে প্রবেশ করবে। মুফাসসিরিনে কেরাম এই ইয়াকুব আলাইহিসসালামের যেই আদেশটা, এই আদেশটা থেকে ব্যাখ্যা করেছেন যে এই আদেশটা দিয়েছেন শুধুমাত্র বদনজরের কারণে, যাতে করে মানুষের দৃষ্টি তার সন্তানের প্রতি না যায়। তারপরে আমরা সূরা কাহাফের ৩৯ নম্বর আয়াত একটা দেখতে পাই যে দুইজন বন্ধুর বাগানের ক্ষেত্রে এক বন্ধু আরেক বন্ধুকে বলল যে তুমি যখন বাগানে প্রবেশ করলে কেন তুমি মাশাআল্লাহ বললে না? আল্লাহ তৌফিক ছাড়া কোনো শক্তি নেই, তুমি যা কিছু করছো সবকিছু আল্লাহ তাআলার শক্তি। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ, যেটা আমরা ১৫ নম্বর পারার ১৫ নম্বর পৃষ্ঠার ১৭ নম্বর পৃষ্ঠার শুরুতেই রয়েছে। তো এই যে একটা আয়াত, এখানেও যে মাশাআল্লাহ না বলাটা, একটা বন্ধু আরেকজন বন্ধুকে বাগানিকে বলছে যে তুমি কেন মাশাআল্লাহ বললে না। এই মাশাআল্লাহ না বলার একটা কারণ হলো যাতে করে তোমার এই বাগানের এত বেশি ফল, এত বেশি ফুল, এটা যেন কারো বদনজরে না লাগে। এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। আর বদনজরের ক্ষেত্রে এটাও একটা আপনার আক্রমণাত্মক বা এটা একটা সেফ জোন হিসাবে কাজ করে। সেটা হলো আপনি যদি আপনার মধ্যে কিছু একটা থাকে, যোগ্যতা হোক বা আপনার চেহারা সুন্দর হোক, যেটা অন্যকে আপনার প্রতি আকৃষ্ট করে, তখন এই মাশাআল্লাহটা বা আলহামদুলিল্লাহটা এটা বদনজর থেকে আপনাকে রক্ষা করতে
সহায়ক হয়। এছাড়াও সূরা কলামের 51 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বদনজর সম্পর্কে খুব সতর্কতার সাথেই বলেছেন যে কাফেররা যখন কোরআন শোনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলতে না পারে। এখানে দৃষ্টি দিয়ে আছড়ে ফেলা, এটা দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন যে যেন কাফেররা তোমাকে দেখে বদনজরে আক্রান্ত করতে না পারে বা বদনজর দিয়ে তোমাকে অসুস্থ করে না পারে। এখানে আমরা প্রায় তিনটা আয়াত উল্লেখ করেছি, যে তিনটি আয়াতই মুফাসসিরিনে কেরাম বলেছেন যেটা বদনজরে আক্রান্ত হওয়ার বা বদনজরে আক্রান্ত একটি দলিল হতে পারে। তারপর আমরা হাদিস থেকে দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কেননা বদনজর সত্য। আর নাজরু হাক্কুন, একাধিক হাদিসের একটি অংশ, আর নাজরু হাক্কুন, নাজরু হাক্কুন, যে বদনজর সত্য, বদনজর সত্য। এই বিষয়টা আমরা হাদিসের বিশেষ করে রুকাইয়া অধ্যায়ে বিস্তারিত জেনেছি। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজর এটা সত্য। এছাড়াও বদনজরের বিস্তারিত একটা ঘটনা রয়েছে, সেটা হলো এক সাহাবী গোসল করতেছে। তো ওই সাহাবীর পাশ দিয়ে অন্য এক সাহাবী যাচ্ছে। যাওয়ার সময় ওই সাহাবীর যে শরীরের গঠন রয়েছে এত ধবধবে সাদা থাকার কারণে ওই আগত সাহাবী বলতেছে যে এত সুন্দর অমুকের চেহারা বা এত সুন্দর অমুকের বডি। তৎক্ষণাৎ ওই সাহাবী সেন্সলেস হয়ে যায়, গোসল করা অবস্থায় সেন্সলেস হয়ে যায়। তো সবাই ধরে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে বিস্তারিত ঘটনা শোনার পরে যে সাহাবী এই কথা বলেছে তাকে দিয়ে উযু করায়। উযু করানোর পরে ওই উযুর পানি ওই ব্যক্তির শরীরে ঢেলে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি একবারে আলহামদুলিল্লাহ আগের মতো সুস্থ হয়ে যায়। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে বদনজরটা সত্য। এটা একদিকে যেমন সত্য, অন্যদিকে ভালো মানুষের বদনজরও লাগতে পারে, এবং এই নিজের বদনজর নিজেরও লাগতে পারে। আচ্ছা, আমাদের এই উপমহাদেশে কিংবা আমাদের বাংলাদেশে সাধারণত বিশেষ করে গ্রাম অঞ্চলে বদনজরকে বাতাস লাগা বা জাদু ছোঁয়া এই বিষয়ে বা এই সংজ্ঞায় সংজ্ঞায়িত করে থাকে যে তার বাতাস লেগেছে বা তার জাদু ছোঁয়াছে, ছোঁয়া, তার জাদুটা ছুঁয়েছে। এভাবে আর কি আমরা আমাদের গ্রামগঞ্জে এই শব্দগুলো শুনে থাকি যে তার বাতাস লেগেছে বা জিনের বাতাস লেগেছে বা জাদুর ছোঁয়া লেগেছে, এভাবে বলে থাকি সাধারণত। এই সমস্যাগুলো সাধারণত দেখা যায় শিশুর আচমকা অসুস্থ হয়ে যাওয়া, অকারণে কান্না করা বা ঘুমের মধ্যে হঠাৎ করে লাফিয়ে ওঠা, খাওয়ার প্রতি অনীহা, এই সাধারণগুলো সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে বদনজরের কারণে হয়ে থাকে। আচ্ছা, এই হলো আমাদের আজকের দ্বিতীয় বিষয়, সেটা হলো বদনজরের প্রামাণিকতা। এছাড়াও যদি আমরা ইজমা এবং কিয়াসের দিকে লক্ষ্য করি, ইজমার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বদনজরের ক্ষেত্রে কোনো এক দলের কোনো দ্বিমত নেই যে বদনজরটা অসত্য। সবাই বদনজরকে সত্য হিসাবে প্রমাণ করেন, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত। আমাদের এই মুসলমানদের যতগুলো মাযহাব আছে বা যতগুলো নীতির উপরে মুসলমানরা তাদের ধর্মীয় আচার আচরণকে ফলো করে থাকে, অনুসরণ করে থাকে, যেমন 4 মাযহাব রয়েছে, আহলে হাদিস ভাইরা রয়েছে, সবাই মনে করে যে বদনজর সত্য। এবং ইজমা যেহেতু হয়ে গিয়েছে তাহলে তো কিয়াসের প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা দুটি বিষয় আলোচনা করেছি, একটা হলো বদনজরের অর্থ, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ, 2 নম্বর হলো বদনজরের প্রামাণিকতা। এখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব বদনজরের 3 প্রকার বদনজর, যেটা আমরা আমাদের বইতে উল্লেখ করেছি। বদনজরের 3টি প্রকার। এই বদনজরের 3টি প্রকার এজন্য আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে বদনজর সাধারণত 3টি প্রকার হয়ে থাকে। দেখা গেল যে কোনো বদনজর সামান্য আপনার ক্ষতি করেছে, আর কোনো বদনজর একবারে আপনার শরীরের যে গঠন রয়েছে এটা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। এজন্য দেখবেন যে আপনি 1 মাস আগে যে বালকটিকে খুব সুন্দর সুদর্শন দেখেছেন, এখন যদি তার মধ্যে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সে একেবারেই চিকন, হ্যাংলা, পাতলা হয়ে গিয়েছে। তো এই বদনজরের দৃষ্টির ভিন্নতার কারণে বদনজরের ভিন্নতা হয়ে থাকে, যেটা আমরা আমাদের বইতে 3 প্রকার উল্লেখ করেছি। আর এখনো পর্যন্ত যারা আমাদের বইগুলো সংগ্রহ করেননি, ইনশাআল্লাহ আশা করি আজকের মধ্যেই আপনারা সংগ্রহ করে নেবেন। আচ্ছা, 1 নম্বর হলো মুগ্ধ নজর।
আমরা কোনো কিছু দেখে আশ্চর্য বোধ করি যে আপনার এত সুন্দর হতে পারে, বা মদিনা শরীফ, মক্কা শরীফ বা আল্লাহ তাআলা বিভিন্ন যে নেয়ামতগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই, আশ্চর্যকর জিনিস দেখি অনেক সময়। বিশেষ করে এই বিকাল টাইমে আমরা যদি ছাদে উঠি তখন দেখতে পাই যে পশ্চিমের আকাশটা খুব লালিমা রয়েছে। এই যে আমরা একটা মুগ্ধ হয়ে যাই, মুগ্ধ হয়ে তাকাই বা মুগ্ধ হয়ে দেখি, এটি মূলত মুগ্ধ নজর। মুগ্ধ নজর অর্থ হলো এটি এমন একটি চোখের দৃষ্টি যা কোনো ব্যক্তির নফস বা আত্মা থেকে বিশেষ প্রাপ্তি দেখে বা বিশেষ কোনো চিত্র দেখে অতিরিক্ত বিমুগ্ধ হয়ে যায়, তখন তা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ওই নেয়ামতের আশীর্বাদ মধ্যে এটা প্রভাব ফেলে। তবে এটা যদি আল্লাহ তাআলা প্রাপ্ত হয়, এজন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে, যেন এই যে একটা নেয়ামত, দৃশ্যের এই যে নেয়ামত আল্লাহ তাআলা যাতে করে এটা আহ, বৃদ্ধি করে দেয়। এই মুগ্ধ নজরের কারণে কোনো প্রভাব ফেলে না, আর এটা প্রভাব ফেলবে বা কোথায়, যেহেতু এটা আল্লাহ তাআলা প্রদত্ত একটি নেয়ামত। 2 নাম্বার হলো হিংসাত্মক নজর। হিংসাত্মক নজর, অনেক সময় আমরা দেখি যে একজন মানুষের একটা প্রাপ্তি দেখে ওই মানুষের দিকে আমরা একটু কটু দৃষ্টিতে তাকাই, যে তার এটা আছে আমার এটা নাই, তার এই ফোন আছে আমার এই ফোন নাই, যেটা আমরা আপনার হিংসাত্মক দৃষ্টিতে তাকাই বা হিংসার ইয়েতে তাকাই। যেমন ওই খুব ভালো পড়ালেখা করলে তো পড়া নিয়ে হিংসা করলে তো কোনো অসুবিধা নেই। আপনার হিংসাত্মক যেটা প্রাপ্তি দেখে, যেমন হিংসাত্মক নজর হলো এক ধরনের চোখের দৃষ্টি যা কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কারো বিশেষ নেয়ামত দেখে ঈর্ষা বা হিংসা বোধ করে। যেমন কারো সুন্দর চেহারা দেখে বা কারো কণ্ঠ ভালো দেখে, অথবা তার ভালো যোগ্যতা রয়েছে মানুষের সাথে কথা বলা, বিভিন্ন মানুষের বিভিন্ন যোগ্যতা রয়েছে, এইসব কিছু দেখে যখন সে হিংসা বোধ করে এবং ওই নেয়ামতের বিলুপ্তি কামনা করে, যেন আল্লাহ তাআলা মানে নজরের সাথে সাথে সে যেন এটাও করে যে যেন তার এই সফলতা বা তার এই নেয়ামতটা বিলুপ্ত হয়ে যায়। আর এই হিংসাত্মক নজরের ক্ষতি রয়েছে, এটা মানুষকে তার নেয়ামতকে বিলুপ্তি করতে সহায়ক হিসেবে কাজ করে। 3 নাম্বার হলো ঘাতক নজর। ঘাতক নজর হলো বদনজরের সবচেয়ে ভয়ানক ও নিকৃষ্ট প্রকার। এটি বদনজরকারী ব্যক্তির চোখ থেকে এমন দৃষ্টি বের হয় যা সরাসরি অনিষ্ট সাধনের উদ্দেশ্যে প্রেরিত হয়, যে তার ক্ষতি যেন হয়ে যায়। হিংসাত্মকের মধ্যে এবং এটার মধ্যে পার্থক্য হলো যে ওটা সাধারণত নেয়ামত বিলুপ্তির বা কোনো একটা প্রাপ্তি যেন হারিয়ে যায় এই জন্য বলা হয়। আর ঘাতক নজরটা, এটা এমন একটা নজর যেন তার ওই প্রাপ্তিটা একবারে ধ্বংস হয়ে যায় এবং এটা তার কাছে ফিরে না আসে, এবং এমন হতে পারে যেন ওই যার দিকে নজর করেছে সেই ব্যক্তি যেন মারাও যায়। এই জন্য বলা হয়েছে যে যার উপর এই নজর পড়ে অর্থাৎ ঘাতক নজর পড়ে তার শেষ পরিণতি হতে পারে মৃত্যু কিংবা কঠিন রোগে আক্রান্ত হওয়া। একইভাবে বদনজরে কোনো কারণে কোনো বস্তু বা সম্পত্তির ক্ষতি বা নিঃশেষ হওয়া ঘটনাও ঘটতে পারে, সম্পদ বা বস্তু। তাই ঘাতক নজর থেকে সুরক্ষা পাওয়া আমাদের সবার জন্য জরুরি। বিশেষ করে দেখা গেল যে কারো রান্না ভালো, এই জন্য আশেপাশের মানুষ কিংবা পরিবার অন্য কোনো সদস্যরাও এই রান্নার প্রতি বদনজর দিতে পারে। একটা সময় আপনার রান্না খুব ভালো হতো, সবাই রান্নার প্রশংসা করতো, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে রান্না খাওয়া ভালো হচ্ছে না, আহ সবজি সিদ্ধ হচ্ছে না, লবণ কম হচ্ছে, ঝাল বেশি হচ্ছে, অর্থাৎ আগের মতো আর হচ্ছে না, তাহলে আপনি মনে করবেন যে এটা সামথিং ইজ রং, এটা বদনজর আক্রান্তের একটি লক্ষণ। আর এটা সাধারণত আপনার ওই আমাদের যে বদনজরের দ্বিতীয় নম্বর যে প্রকারটা রয়েছে হিংসাত্মক নজর, এই নজরের মধ্যেই পড়ে। আচ্ছা, এই হলো আমাদের আজকের দ্বিতীয় তৃতীয় বিষয়। আমরা আমাদের প্রথম বিষয়ে আলোচনা করেছি বদনজরের অর্থ, দ্বিতীয় হলো বদনজরের প্রামাণিকতা, 3 নম্বর হলো নজর 3 প্রকারে বিভক্ত। এখন আমরা দেখব হিংসা ও বদনজরের পার্থক্য এবং ওই দুটোর মধ্যে সম্পর্ক কোথায়, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, যাতে করে আপনাদের কাছে বদনজর এবং যে হিংসা রয়েছে এটার মধ্যে পার্থক্য আছে কিনা বা পার্থক্য থাকলেও কি পার্থক্য আছে, এটা একদম ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, বদনজর এবং হিংসার মধ্যে পার্থক্য এবং দুটোর মধ্যে সম্পর্কটা কোথায় হয়। হিংসা হলো কারোর প্রাপ্ত নেয়ামত দেখে তা বিলুপ্তির কামনা করা, এটা হলো হিংসার মৌলিক উপাদান বা মৌলিক বৈশিষ্ট্য, যে কোনো নেয়ামত দেখেই সে বিলুপ্তির কামনা করবে যেন তার নেয়ামতটা বিলুপ্তি হয়ে যায়। এটা মূলত রাগ থেকে
সৃষ্টি এক ধরনের বিদ্বেষ। এই হিংসাটা মূলত রাগ থেকে সৃষ্টি হয়, যার উৎপত্তি হয় মানুষের অন্তর থেকে। বদনজরের সাথে হিংসার গভীর একটি সম্পর্ক রয়েছে, কারণ অনেক সময় বদনজরের উদ্ভব ঘটে হিংসার প্রভাবে। অর্থাৎ বদনজর, হিংসা আলাদা বিষয়, বদনজর আলাদা বিষয়, তবে কখনো এই বদনজরটা হিংসা থেকে সৃষ্টি হয়। তবে বদনজরকারী ও হিংসুক ব্যক্তির মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। অর্থাৎ বদনজরকারী এবং হিংসাকারীর মধ্যে আমরা কিছু পার্থক্য দেখতে পাই। হিংসা মূলত বিদ্বেষ, কারো প্রাপ্তি বিলুপ্তি কামনা থেকে জন্মে। আর অন্যদিকে বদনজর প্রধানত মুগ্ধতা বা ঈর্ষা দৃষ্টিকোণ থেকে এটা সৃষ্টি হয়। আর এটা হলো বদনজর বা হিংসার মধ্যে মূল প্রথম পার্থক্য, যে তাদের উৎসটা কোথায় এবং তার প্রকৃত অবস্থাটা কোথায়। হাসাদ এটা মূলত কারো প্রাপ্তি বিলুপ্তির কামনা থেকে জন্মে, আর বদনজরটা মূলত মুগ্ধতা বা ঈর্ষার দৃষ্টিকোণ থেকেই এটা উদ্ভূত হয়। 2 নম্বর হলো প্রভাব ও কার্যক্রম। বদনজর ও হিংসা দুটোই আক্রান্ত ব্যক্তির ক্ষতির কারণ হয়ে থাকে। অর্থাৎ বদনজর এবং হিংসা এই দুটোই আক্রান্ত ব্যক্তির ক্ষতি হয়, কিন্তু তাদের ক্ষতিটার পরিমাণটা একটু ভিন্ন হয়ে থাকে। যেমন হিংসার মূল উৎস হলো অন্তরের আগুন, এক ধরনের জ্বালাময়ী বিদ্বেষ যা আক্রান্ত ব্যক্তির প্রাপ্তিকে অতিরিক্ত মনে করে এবং তার ধ্বংস কামনা করে। অন্যদিকে বদনজরের উৎস হলো চোখের ত্রুটিপূর্ণ দৃষ্টি। বদনজরটা হলো দৃষ্টির নিকৃষ্টতা কিংবা চোখের ত্রুটিপূর্ণ দৃষ্টি, যার কারণে বদনজরকারী প্রায় জীবজন্তু হয়ে থাকে, জড় পদার্থ হয়ে থাকে, ক্ষেত সম্পদ সহ নানা কিছুকেই প্রভাবিত করে। অর্থাৎ এখানে যেই দ্বিতীয় নাম্বার যে পার্থক্যটা রয়েছে, প্রভাব এবং কার্যক্রম। হিংসা করা হয় ব্যক্তিকে সরাসরি, হিংসা করা হয় সরাসরি ব্যক্তিকে, কিন্তু বদনজর সরাসরি ব্যক্তিকে করে না, বরং বদনজর কখনো কখনো জড় বস্তুকে করে, জড় পদার্থকে করা হয়, ক্ষেতকে করা হয়, সম্পদ সমূহকেও বদনজর করা হয়। 3 নাম্বার আত্মবিমুখতা। হিংসুক ব্যক্তি কখনো নিজেকে নিয়ে হিংসা করে না, নিজের প্রাপ্তি নিয়ে হিংসা করে না, নিজের গুড অ্যাক্টিভিটিস নিয়ে হিংসা করে না, কিন্তু বদনজরকারী সে কখনো কখনো নিজের প্রাপ্তি কারণেও সে নিজেকে কখনো এই প্রভাব ফেলতে পারে। অর্থাৎ বদনজরকারী কখনো নিজের সমস্যার কারণে নিজের সমস্যারও সৃষ্টি হতে পারে। এখানে 4 নাম্বার বা আত্মবিমুখতা, 3 নাম্বার যে পয়েন্টটা আমরা উল্লেখ করেছি তা হলো যে হিংসাকারী সে নিজের প্রতি হিংসা করে, কিন্তু বদনজরকারী হিংসাকারী সে নিজের প্রতি হিংসা পোষণ করে না, কিন্তু বদনজরকারী কখনো কখনো নিজেরও বদনজর নিজের লাগে। 5 নাম্বার হলো নৈতিক বৈচিত্র্য। হিংসা শুধুমাত্র মন্দ এবং বিদ্বেষপূর্ণ আত্মা থেকে উদ্ভূত হয়। এর সাথে সম্পৃক্ত হয় ব্যক্তির সাধারণ নেতিবাচক মনোভাব, কিন্তু বদনজর কখনো কখনো সৎ মানুষের থেকে সৃষ্ট হয়। 4 নম্বর যে পার্থক্যটা আমরা তুলে ধরেছি সেটা হলো বদনজর এটা, হিংসা শুধুমাত্র খারাপ মানুষ থেকে সৃষ্টি হয়, মন্দ মানুষ থেকে সৃষ্টি হয়, কিন্তু বদনজর কখনো কখনো সৎ মানুষ থেকেও সৃষ্ট হতে পারে। অর্থাৎ কখনো কখনো ভালো মানুষের বদনজরও আপনার লাগতে পারে। এখানে আমরা বদনজরের পার্থক্য, বদনজর এবং হিংসার মধ্যে পার্থক্যর ক্ষেত্রে 4টা পার্থক্য উল্লেখ করেছি। প্রথম পার্থক্য হলো উৎস ও প্রকৃতি। হাসাদ বা হিংসা মূলত কারো প্রাপ্তি বিলুপ্ত কামনা থেকে জন্মে। বদনজর প্রধানত মুগ্ধতা বা ঈর্ষার দৃষ্টিকোণ থেকে এটা উদ্ভূত হয়। ঈর্ষা এবং হিংসার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ঈর্ষা হলো ভালো ক্ষেত্রে করা হয়, আর হিংসা এটা মূলত খারাপের জন্যই করা হয়। 2 নাম্বার হলো প্রভাব কার্যক্রম। 2 নাম্বারে বদনজরটা শুধুমাত্র, হিংসাটা ব্যক্তির উপরেই করা হয়, আর বদনজরটা ব্যক্তি থেকে শুরু করে জীবজন্তু, জড় পদার্থ, ক্ষেত সম্পদ, টাকা পয়সা, বাড়িঘর, তারপরে দিয়ে আপনার রান্না বান্না সবকিছুর উপরেই বদনজরটা পড়ে। 3 নাম্বার হলো আত্মবিমুখতা, অর্থাৎ হিংসুক কখনো নিজের প্রতি হিংসা করে না, কিন্তু বদনজরকারী অনেক সময় নিজের বদনজরও নিজের লাগতে পারে। 4 নাম্বার হলো এই হিংসাটা ভালো মানুষ থেকে হতে পারে না, বরং খারাপ বা মন্দ মানুষ থেকে সৃষ্ট হয় বা মন্দ মানুষ থেকে হয়, কিন্তু বদনজরটা কখনো কখনো সৎ এবং নেক মানুষের মধ্য থেকেও সৃষ্ট হতে পারে। এই হলো আমাদের আজকের দর্শের আলোচনা। আজকের দর্শে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি
তা মোটা দাগে বলতে গেলে প্রথমে আমরা বদনজরের অর্থ নিয়ে আলোচনা করেছি। বদনজরের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, বদনজর বা নজরের নিকৃষ্টতা, যেটাকে আরবিতে আল আইন বা আল আনফুস বলা হয়, আর ইংরেজিতে ইভিল আই, এবং যেটা শুধু জিনে বদনজর লাগে তাহলে ডেমনিক আই বলে। এবং আমরা পরে আলোচনা করেছি বদনজরের অর্থ। বদনজরের অর্থের ক্ষেত্রে আমরা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহের একটি সংজ্ঞা উল্লেখ করেছি, আর তা হলো বদনজর হলো এটি এমন একটি তীর, অর্থাৎ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বদনজরকে তীরের সাথে সাদৃশ্য দিয়েছেন, যা হিংসাকারী বা বদনজরকারীর আত্মা থেকে ঈর্ষার শিকার ব্যক্তির উদ্দেশ্যে বের হয়, অতঃপর তা কখনো লক্ষ্য ভেদ কখন করবে? যখন আপনি এই বদনজর থেকে সব সময় সকাল সন্ধ্যা আমলগুলো করবেন, সকাল সন্ধ্যার আমলগুলো নিয়মিত করতে থাকবেন, তখনই এই লক্ষ্য ভেদ করবে, আর কখনো লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। আর যদি আপনি এই আমল না করেন, হেফাজতের আমলগুলো না করেন, তাহলে আপনিও এই বদনজর আক্রান্ত হতে পারেন। তারপরে আমরা আলোচনা করেছি বদনজরের প্রামাণিকতা। এখানে আমরা কোরআন থেকে 4টি আয়াত উল্লেখ করেছি, যে আয়াতগুলোর প্রতি ইশারাতুন নাস বা দালালাতুন নাসের আলোকে আমরা দেখতে পাই যে এটা মুফাসসিরিনে কেরামের বক্তব্য থেকে দেখা যায় যে এটা বদনজরের একটা সম্পৃক্ততা রয়েছে এখানে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে আদেশ দিলেন যেন তোমরা এক রাস্তা দিয়ে প্রবেশ না করে ভিন্ন রাস্তা দিয়ে প্রবেশ করো যখন তোমরা মিশরে প্রবেশ করবে। এক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন যেন মানুষের নজর ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইদের প্রতি না হয়। তারপরে আমরা আরেকটা উল্লেখ করেছি সূরা কাহফের, দুই বন্ধুর দুজনেই বাগানের মালিক, তবে এক বন্ধু যখন এই বাগানে প্রবেশ করত তখন সে মাশাআল্লাহ বা প্রশংসামূলক আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে কোনো বাক্য বলতো না। অপর বন্ধু বলল, তুমি যখন বাগানে প্রবেশ করো তখন তুমি কেন মাশাআল্লাহ বলো না? কারণ আল্লাহ তৌফিক ছাড়া কোনো শক্তি নেই। তুমি যদি দেখো যে আমি সম্পদে ও সন্তানে তোমার চেয়েও কম। যদিও ওই বন্ধু সম্পদে এবং সন্তানে চেয়েও কম ছিল, যেটা ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতা কুলতা মাশা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আমরা সূরা কলামের 51 নম্বর আয়াত উল্লেখ করেছি, সেখানে বদনজর নিয়ে ইঙ্গিত পাওয়া যায়। তারপরে হাদিস থেকে আমরা বদনজরের প্রামাণিকতা নিয়ে আলোচনা করেছি। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেছি যে ইস্তানজিহু, যে তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কেননা বদনজর সত্য। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন-নাজরু হাক্কুন, বদনজর সত্য, এটা নিয়েও আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছিলাম বদনজরের প্রকার নিয়ে। যেহেতু অনেক সময় দেখা যায় যে কিছু বদনজর আমাদের প্রতি খুব বেশি প্রভাব সৃষ্টি করে, আর কিছু বদনজর প্রভাব সৃষ্টি করে না। এই জন্য আমরা বদনজরকে 3টি প্রকারে উল্লেখ করেছি। একটা হলো মুগ্ধ নজর, 2 নাম্বার হিংসাত্মক নজর, 3 নাম্বার ঘাতক নজর। আর এর মধ্যে সবচেয়ে কঠিন হলো ঘাতক নজর, কারণ এই ঘাতক নজরের কারণে কখনো কখনো মানুষের মৃত্যু অথবা কঠিন রোগও সে আক্রান্ত হতে পারে। সর্বশেষ আলোচনা করেছি হিংসা ও বদনজরের পার্থক্য এবং সম্পর্কটা কোথায়। এখানে আমরা প্রায় 4টা পার্থক্য উল্লেখ করেছি। এই 4টা পার্থক্য মধ্যে হলো অন্যতম, হিংসাকারী কখনো নিজের প্রতি হিংসা করে না, তবে বদনজর আক্রান্ত ব্যক্তি কখনো নিজেরও বদনজর আক্রান্ত নিজে হতে পারে। তারপরে দিয়ে আরেকটা মৌলিক পার্থক্য হলো যে হিংসা শুধুমাত্র মন্দ খারাপ মানুষ থেকে সৃষ্ট হয়, তবে বদনজর এটা সাধারণত ভালো মানুষ থেকেও বদনজরটা হতে পারে। এই হলো আমাদের আজকের দরস। আজকের দরসের প্রতি আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের চ্যাট বক্স খালি রয়েছে।